ইনসোম্যানিক। এটা কি সারিয়ে দেবো? বালিশ মানে পুরো একদম ভর্তি হয়ে যাচ্ছে এত হেয়ার ফল। তুমি যদি কেমিক্যাল কালার করতে থাকো তাহলে তোমার চুল পড়ার প্রবলেমটা কিন্তু থেকেই যাবে। হারিয়ে যাওয়া জিনিস আর একদম। আমার অলরেডি কিন্তু ফাইন লাইন্স আসছে, তো আমি ভাবছিলাম যেটাকে কি এখনই ট্রিটমেন্ট স্টার্ট করবো। তোমাকে একটা ছোট্ট টিপস দিই। আমি হয়তো কোথাও একটা গেছি, দাঁড়িয়ে আছি, সরে গেছি ওই জায়গাটা হেয়ার ফল। এই যে চুলটা কেটে ফেললে তাহলে কি চুল পড়াটা কমে গেল? তোমাকে আমি ন্যাচারাল দুটো জিনিস বলবো। মানে পুরনো সমস্যারও সমাধান আছে, কিন্তু এতটা ডিস্টেন্সে বসেও কিন্তু আমার সমস্ত প্রবলেমগুলো কিভাবে তোমার চোখে পড়ে গেল। কিছুদিন আগে একটি অনুষ্ঠানে আলাপ হয়েছিল পিয়ালির সঙ্গে। ওই অনুষ্ঠানটার সঞ্চালক ছিল পিয়ালি। আমাকে দেখে ও বেশ কয়েকটা প্রবলেমের কথা বলেছিল। আমি বলেছিলাম ঠিক আছে, সামনাসামনি একদিন এসো, কথা হবে। আজকে এসে পড়েছে একদম আমার সামনে। চলো ওর মুখেই শুনে নিই ওর প্রবলেমের কথা। পিয়ালি কেমন আছো বলো? আমি ভালো আছি দিদি, তুমি কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। সবাইকে ভালো রাখার দায়িত্ব তুমি নাও, তাই তোমার ভালো থাকাটা খুব দরকার। ফার্স্টে নিজেকে ভালো না রাখলে তো অপরকে ভালো রাখতে পারবো না। সেই জন্য চেষ্টা করি ভালো থাকার জন্য। আর যদি ভালো নাও থাকে, মন থেকে বিশ্বাস করি আমি ভালো আছি, আর তার জন্যই ভালো থাকি। একেবারে দিদি, আর তোমাকে সাথে পেলে আমরা সবসময় ভালো থাকি। আগের দিন তোমার সঙ্গে আমার কথা হয়েছিল যে আমার বেশ কিছু প্রবলেম নিয়ে, তার মধ্যে আমার মূলত যে প্রবলেমটা সেটা হচ্ছে আমার চুল নিয়ে সমস্যা। আচ্ছা, আমার কোমর পর্যন্ত চুল ছিল, কিন্তু এখন কতটা? তার মানে ইতিহাস হয়ে গেছে। ইতিহাস হয়ে গেছে সেটা, মানে প্রাগৈতিহাসিক যুগে ঘটে গেছে সে ঘটনা। হলো কি, একটু সময়ের আগে আমার চুলটা সাদা হতে শুরু। আচ্ছা, তো আমি ভাবলাম একটু কালার করে নিই, কারণ খুব বাজে লাগছে দেখতে। কিন্তু তার কারণে যেটা হলো, আমার প্রচণ্ড হেয়ার ফল শুরু হলো। আচ্ছা, হেয়ার ফলটা এরকম যে আমি হয়তো কোথাও একটা গেছি, দাঁড়িয়ে আছি, সরে গেছি ওই জায়গাটা হেয়ার ফল। বালিশ মানে পুরো একদম ভর্তি হয়ে যাচ্ছে এত হেয়ার ফল। তারপর এই চুলটাকে আমার কেটে ছোট করে ফেলা, যে না রইলো চুল না রইলো ঝামেলা, এরকম। কিন্তু একটা সত্যি কথা বলো, এই যে চুলটা কেটে ফেললে তাহলে কি চুল পড়াটা কমে গেল? না, সেরকম যে কমলো তা নয়, কিন্তু আমার হ্যাঁ, এইখানে একটা ছোট্ট কথা বলি। অনেকেই আছে যারা ধরো এরকম চুল পড়ছে কিছু না ভেবে আগে চুলটা কেটে ফেলে। আসলে সমস্যাটা তো হচ্ছে স্ক্যাল্পে। চুলটা বড় ছোট তো কোনো ব্যাপার নেই। আমি যদি স্ক্যাল্প থেকে যদি সমস্যাটা না কিওর করি, তাহলে চুল তো ছোট থাকুক আর বড় থাকুক দুটোতেই পড়বে। হয়তো ছোট করে নিলে ম্যানেজ করাটা একটুখানি ইজি হয়। এখন নিশ্চয়ই চুল পড়ার প্রবলেমটা নেই? কম, মানে কম আছে। চুল পড়ার প্রবলেম আমার আছেই, সেটা মানে কমছে না। আচ্ছা, ভাবি সেটার জন্যই তোমার কাছে আসা। তবে সেক্ষেত্রে তুমি যেটা করবে সেটা একটু, তোমার যেহেতু দীর্ঘদিনে চুল পড়ার প্রবলেম রয়েছে, তোমাকে কিন্তু একটু ধৈর্য ধরে ট্রিটমেন্টটা করতে হবে। তুমি প্রত্যেক দিন আমাদের অ্যালোপেক্স পেনটা অ্যাক্টিভ 10, এটাকে জাস্ট 5 ml to 10 ml তোমার যতটা প্রয়োজন আগে সেটা তুমি স্ক্যাল্পের মধ্যে লাগাবে। একদিন ছাড়া ছাড়া তুমি শ্যাম্পু করবে, সেটা হচ্ছে পেন্টা শ্যাম্পু। এতে তোমার চুল পড়াটা কমবে, নতুন চুলও আসবে। আর চুলে যদি ফাঙ্গাল ইনফেকশন থাকে বা কোনো রকম ইচিং থাকে, যা কিছু চুলের সমস্যা সেটাও কিন্তু কিওর হয়ে যাবে। একদমই, মানে এই জায়গাগুলোই বোধহয় আমরা বুঝতে পারি না। মানে বলে না যে গোড়ায় সমস্যা বা একদম, সেই গোড়াটা না বুঝে আমরা আগাটাকেই কেটে দিই একেবারে। কিন্তু আমি তোমাকে বলবো, বা তোমার মতো আরও যারা রয়েছে যাতে প্রচণ্ড চুল পড়ছে কিন্তু হঠাৎ করে কিছু না ভেবে চুলটা কেটে ফেললে, আর সেই চুলের লেন্থ কিন্তু পরবর্তীতে ফিরে পাওয়াটা কিন্তু ভীষণ টাফ হয়ে যায়, খুব কঠিন, আর আসে না সেইটা। হারিয়ে যাওয়া জিনিস আর ফিরে আসে না। সেই জন্যই তোমার কাছে আসা, এবং এই যে একটা সুন্দর সলিউশন পেলাম। এবং আমি একদম শিওর যে আর কিছুদিনের মধ্যে, মানে ঠিকঠাকভাবে তোমার কথা শুনে যদি আমি চলি, আমার এই প্রবলেমটা থেকে আমি বেরিয়ে আসতে, আমার বিশ্বাস। তোমার কিন্তু আর একটা সমস্যাও রয়ে গেছে, সেটা হচ্ছে তোমার সাদা চুলের। এই সাদা চুল থাকার জন্য, গ্রে হেয়ারের জন্য তোমাকে তো কালার করতেই হচ্ছে। সেটা কি তুমি করছো? তো সেটা চেষ্টা করি কম করার, কিন্তু মাঝে মাঝে তো করতে হয় ঢাকার জন্য হালকা করে। দেখো, এইটা কিন্তু তুমি যদি কেমিক্যাল কালার করতে থাকো তাহলে তোমার চুল পড়ার প্রবলেমটা কিন্তু থেকেই যাবে। অথচ তুমি সাদা চুল নিয়ে বেরোতেও পারবে না। তুমি যে সাধারণত কালারটা করেছো সেটা হচ্ছে একটা ব্রাউন কালার। এই কালারটা তুমি ন্যাচারালভাবে পেতে পারো। তো সেটার জন্য তোমাকে যেটা করতে হবে, আমাদের যে হেনাটা রয়েছে, হেনা পাউডার, সেটা তুমি হাফ নিও। আচ্ছা। আর আমাদের কোম্পানির একটা ইন্ডিগো পাউডার রয়েছে। আচ্ছা, ঠিক আছে, দুটোকে হাফ হাফ মিশিয়ে প্লেন জলের সঙ্গে মিশিয়ে রাখবে। মোটামুটি 2-3 ঘন্টা মেশানোর পর, মানে ওটা ভিজে থাকবে আর কি, তারপর সেটা তুমি চুলে লাগাও। তুমি যে কালারটা স্টাইল করে করেছো সেই
কালারটাই পাবে, অথচ তোমার চুলটা হেলদি হবে, সাদা চুলগুলো তোমার রেডিশ দেখাবে, চুলের সঙ্গে মিশিয়ে থাকবে, কোনো হানিকারক কিছু রইলো না। ফলত আমার লুকটা একটা কমপ্লিট একটা ব্যাপার আসবে, আর যে ট্রিটমেন্টটা করবে সেটা অনেক তাড়াতাড়ি ট্রিটমেন্টটা কাজে লাগবে। একদমই তাই। মানে এই জন্যই না আমার মনে হয় যে ভীষণ সঠিক মানুষের কাছে আসাটা খুব দরকার। কিয়াদিকে আজকে চিনি না, তোমার একটা কি বলবো, মানে রূপচর্চা নিয়ে তোমার থেকে ভালো বোধহয় কেউ এতটা গুছিয়ে বলতে পারবে বলে আমার অন্তত মনে হয় না। সেই জন্য এসে আমার কথা বলে এতটা স্যাটিসফাইড লাগছে, তাই মনে হচ্ছে আরও কয়েকটা প্রবলেম একটু শেয়ার করে নিই তোমার সাথে। ভালো। সেটা হচ্ছে দিদি, আমার গালে একটু ব্রণর দাগ আছে এবং এটা আমার পাকামির জন্য হয়েছে, আমি কারুর দোষ দিই না। যেটা হয় যখন একটা বয়সে গালে প্রচুর ব্রণ বেরোলো, তখন মা বললো যে এগুলো কিন্তু খুঁটবি না, এগুলো দাগ হয়ে যায়। কিন্তু ওই বয়সটা মা সবসময় বাজে কথা বলে, মায়ের কথা শোনা যাবে না, বন্ধুদের কথা সেগুলোই খুঁটে খুঁটে মেরাম গোটা গালে দাগ করে ফেলেছি। এবার অনেক মানে পুরনো দাগ তো কী করবো বুঝতে। দেখো তোমার মুখে যে দাগ রয়েছে তার থেকেও যেটা বেশি প্রমিনেন্ট সেটা হচ্ছে গর্ত রয়েছে। গর্ত, ব্রণ হয়ে যাওয়া মানে তোমার সেটা একনে হতো, পুঁজ ভর্তি হতো, সেটা তুমি খুঁটে বার করে দিতে। প্রত্যেকটা লোকেরই যার ব্রণ হয় হাতটা সেরকম সুরসুর করে একটা ব্যাপার, যে দেখলেই ব্রণগুলোকে টিপে ফেলতে মনে হয় যে টিপে ফেললেই বোধহয় ঠিক হয়ে যাবে। অবশ্য তখনকার মতো হয়তো ঠিক হয়ে গেল, নয় দাগ রেখে যাবে আর নাহলে গর্ত হয়ে যাবে। তো এই জন্য তুমি তো আর সেটা ফিরে পাবে না। এখন তোমার মুখে কিন্তু সেভাবে ব্রণ তো বেরোয় না, ব্রণ বেরোনো, দাগগুলো রয়ে গেছে। তো এই পুরনো দাগগুলো কিন্তু কোনো একটা প্রোডাক্ট দিয়ে ইউজ করলে আর চলে যাবে তা কিন্তু নয়। এইটার জন্য তোমাকে তোমার ট্রাইকোলজি এবং অ্যাস্থেটিক সেন্টারে আসতে হবে। এটা আমরা একটা বিশেষ ট্রিটমেন্টের মাধ্যমে, কয়েকটা ট্রিটমেন্টের মাধ্যমে আমরা কিন্তু তোমার এই যে গর্ত যেটা রয়েছে সেটাকে ঠিক করে দিতে পারবো। মানে পুরনো সমস্যারও সমাধান একদম। আজকালকার দিনে কোনো একটা সমস্যা আর তার সমাধান নেই এরকম কিছু নেই। একদমই তাই। সুতরাং আসল মানুষের কাছে এবং সঠিক মানুষের কাছে গিয়ে পৌঁছতে হবে, তাহলেই সমাধানটা আছে। ঠিক যেভাবে আজকে আমি এসে আমার সমস্যাগুলোর সমাধান পাচ্ছি। আরও একটা প্রবলেম আছে দিদি, মাঝে মাঝে ডার্ক সার্কেল পড়ে, যেহেতু আরও কাজের প্রেশার থাকে, শ্যুটের প্রেশার থাকে, অনেকটা সময় তো লাইট ক্যামেরার মধ্যে থাকি, ফলে তো ভীষণভাবে ডার্ক সার্কেল। ঘুমটা ঠিক হয়? একদম না। ঘুমটা যদি ঠিক না হয় তাহলে কিন্তু অনেকগুলো প্রবলেম আসবে, জানো তো। ফার্স্ট হচ্ছে চোখের তলায় ডার্ক সার্কেলটা আসবে, সেকেন্ড হচ্ছে স্কিনের মধ্যে রিঙ্কেল আসবে, স্কিনটা ড্রাই শুকনো হয়ে যাবে, চুল পড়ার প্রবলেমটাও থাকবে। এই সবকটাই আমার আছে, সবকটাই আছে। এবং আমার ঘুমের প্রবলেমটাও আছে ভীষণ। ফার্স্টে বলি তোমার একটা পরিপূর্ণ ঘুম দরকার। দেখো 8 ঘন্টা আমরা জানি যে ঘুমোতে হবে, এবার 8 ঘন্টা না হলেও অন্তত 6 ঘন্টা 7 ঘন্টা তো ঘুমোতে হবে। সেটা হয় না। সেটা কেন হয় না? ঘুমটা আসে না বলে না? আমি ইনসোম্যানিক। আচ্ছা, তোমার তার মানে ইনসোমেনিয়ার প্রবলেম রয়েছে। এটা কি সারিয়ে দেবো? সারিয়ে দিলে তো খুব ভালো হয়, কারণ আমি ঘুমোতে খুব ভালোবাসি। আচ্ছা। কিন্তু ঘুম যখন আসে না তখন সত্যি মনটা খুব খারাপ হয়ে যায়, যে ঘুম আসছে না কেন, সিলিংয়ের দিকে তাকিয়ে শুয়েছি, এরকম একটা ব্যাপার। তাহলে একটা কাজ করতে পারো, এটা প্রপার অ্যারোমা থেরাপির একটা মেডিসিন তোমাকে দেবো, সেটা তোমাকে ইউজ করতে হবে। গন্ধ সুখে তোমার ঘুম আসবে। আচ্ছা। অ্যারোমা থেরাপির অর্থই হচ্ছে গন্ধ চিকিৎসা। আমরা যে ট্রিটমেন্টগুলো করি, আমাদের ট্রিটমেন্টগুলো দুরকমভাবে কাজ করে। একটা যেখানে অ্যাপ্লিকেশন করছি সেখানে কাজ করছে, স্মেলটাই কাজ করবে, স্মেলটা যে আমাদের যাচ্ছে সেখানেও কাজ হয়। তো কিন্তু তোমার যে ঘুমের প্রবলেমটা, এটা শুধুমাত্র স্মেল নিয়ে সারবে। আচ্ছা। তার জন্য তোমাকে আমাদের যে সুইট ড্রিম যে মেডিসিনটা রয়েছে সেটাকে স্মেল নিতে হবে। রাত্রিবেলা শুতে যাওয়ার আগে ওটা তুমি ভালো করে একটা রুমালে 10 ফোঁটা নিয়ে সেটাকে স্মেল করবে, ইনহেল করবে, ঠিক আছে? 5-7 মিনিট দেখবে ওটা করতে করতে তোমার একটা ঘুমের রুটিন চলে আসবে। তুমি এটা ঘুমের ওষুধ ভেবে করবে না যে তুমি নিলে আর ঘুমিয়ে পড়লে, তা কিন্তু না। তোমার দেখবে যে টাইমটা ঘুমোচ্ছ সেই টাইমটা তুমি একদম সলিড ঘুমোচ্ছ, একদম ভালো ঘুমোচ্ছ। তো এটা কিছুদিন নিতে 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 একটা ঘুমের রুটিন তৈরি হবে, ঘুমটা তোমার ভালো হবে এবং পরবর্তী ক্ষেত্রে এটা তুমি ছেড়েও দিতে পারবে। এই নয় যে ঘুমের ওষুধের মতো আজ তুমি একটা ট্যাবলেট খেলে কালকে তুমি 2 মাস পর থেকে 2টো ট্যাবলেট খেলে ডোজ বাড়াতে থাকলে, সেটা কিন্তু নয়। এটা ঘুমের রুটিনটা তৈরি করবে, সঙ্গে সঙ্গে তোমার মানে একটা পরিপূর্ণ ঘুম আসবে। মানে অ্যাডিকশনটা তৈরি হবে না, অথচ আমার শরীরটাও সুস্থ হবে। তোমাকে একটা ছোট্ট টিপস দিই। তুমি যখন ঘুমোতে যাবে, অনেকেরই গান শোনার অভ্যেস আছে নানা রকম, তুমি না বৃষ্টি পড়ার শব্দের মানে ওই আওয়াজটা শুনবে। দেখো না, বৃষ্টি দিনে লোকে খুব ভালো ঘুম হয়। হ্যাঁ, অ্যাকচুয়ালি ওই আওয়াজে কিন্তু ঘুমটা হয়। তুমি একসাথে দুটো জিনিস করবে, তুমি বৃষ্টি পড়ার আওয়াজের শব্দটা তুমি শুনবে, তার সঙ্গে আমাদের সুইট ড্রিমকে ইনহেল করবে।
দেখবে নিমেষের মধ্যে তোমার ঘুম চলে আসবে। মানে সাউন্ড থেরাপি প্লাস কেয়াশেটস অ্যারোমা থেরাপি সবটা নিয়ে একটা দারুণ ঘুম, একটা নিশ্চিন্তের ঘুম। একদমই এই সলিউশনগুলি আমাদের জীবনে ভীষণ দরকার লাগে, কারণ আমার মনে হয় যে আমরা যারা ধরো নিয়মিত সবটা ব্যালেন্স করে চলার চেষ্টা করছি, আমাদের প্রত্যেকের লাইফে স্ট্রেস আছে এবং সেখান থেকে আমার মনে হয় যে অনেকেরই বোধহয় এই ধরনের সমস্যাগুলো আছে। হ্যাঁ, এগুলো যত দিন রেখে দেবে ততদিন কিন্তু আরও এগুলো বাড়তে থাকবে, এবং যেটার কারণে একটা মেজাজেও একটা প্রভাব পড়ে, কিন্তু শরীর মন সবটার ওপরই একটা প্রভাব পড়ে। কিয়াদিকে আজকে সঙ্গে পেয়েছি, মনে হচ্ছে কত প্রশ্ন মাথার মধ্যে ভিড় করছে, কোনটা ছেড়ে কোনটা করব। আর একটা কথা বলবো যে তুমি আমাকে রিঙ্কেলসের কথা বললে, আমার অলরেডি কিন্তু ফাইন লাইন্স আসছে, তো আমি ভাবছিলাম যে এটাকে কি এখনই ট্রিটমেন্ট স্টার্ট করব নাকি রেখে দিলে। না না, একদম এই সবে শুরু হয়েছে, মানে তোমাকে এক্ষুনি ট্রিটমেন্টটা শুরু করতে হবে। দেখো, তোমাকে একটা ছোট্ট রুটিন বলে দিই। তুমি সকালবেলা বেরোনোর সময় সকালে উঠে দেবে, তোর মুখে এমনি তেল থাকে, একদম। তাহলে তুমি ফ্রেশ ওয়াশ দিয়ে স্কিনটাকে পরিষ্কার করলে, ফ্রেশ লোটাস দিয়ে, তারপর তুমি ব্ল্যাক রাইস সিরামটা ইউজ করলে। এবার তুমি মেকআপ ইউজ করো, যাই করো, সানস্ক্রিন হিসেবে তুমি আমাদের আমব্রেলা পাউডারটা ইউজ করবে, তাহলে তোমার অয়েলি স্কিনটা আরও বেটার লাগবে এবং সানস্ক্রিনেরও কাজ হবে। হয়ে গেল সকালবেলা। রাত্রিবেলা ফিরে এসে তুমি স্কিন পরিষ্কার করছো, আবার তুমি ব্ল্যাক রাইস সিরামটা ইউজ করছো এবং স্টপেজ লাগিয়ে শুয়ে পড়ছো। এই পুরো ব্যাপারটা করতে আমার মনে হয় মিনিট 5 সময় লাগবে, এইটুকু তোমাকে কিন্তু দিতেই হবে। আর চুলের জন্য তুমি শুধুমাত্র রাত্রিবেলা লাগাচ্ছ হচ্ছে অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10, আর 1 দিন বা 2 দিন ছাড়া যেটা তুমি অভ্যস্ত পেন্টা শ্যাম্পুটা, বাস হয়ে গেল। এর মধ্যে আর একটা আমি দেখছি, সেটা হচ্ছে তুমি যে সিঁদুর পরেছো ওই জায়গাটা কিন্তু বেশ একটু ফাঁকা রয়েছে, খুব অল্প সিঁদুর পরেছো, তো সেক্ষেত্রে আমাদের যে আয়ুর্বেদিক সিঁদুর রয়েছে সেটা তুমি পরতে পারো। আচ্ছা, একদমই তাই। মানে সিঁদুরটা কম পড়ার ওটাই কারণ যে সিঁদুর বেশি পড়লে ওই জায়গাটা একটু ইচিং হয়ে আবার হেয়ার ফল হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হেয়ার ফল হতে শুরু করে। একটা জিনিস আমার খুব অবাক লাগলো যে আমি কেয়াদির এখানে এসেছি, কেয়াদি কিন্তু একবারও আমাকে ছুঁয়ে বা ওরকমভাবে কিছু দেখেনি, কিন্তু এতটা ডিস্টেন্সে বসেও কিন্তু আমার সমস্ত প্রবলেমগুলো কিভাবে তোমার চোখে পড়ে গেল। দেখো, ফার্স্ট হচ্ছে চোখে পড়ে যাওয়ার একটা কারণ হচ্ছে এতদিনকার অভিজ্ঞতা, কারণ কোন প্রবলেমটা হলে আর তার পরিপ্রেক্ষিতে তো অনেকগুলো প্রবলেম এসে যায়, তো সেইগুলো এতজনের সাথে কথা বলে এতদিনের অভিজ্ঞতা থেকেই সেটা যা করা আর কি। একদমই তাই। সুতরাং আমি কিন্তু আজকে আমার সমস্ত প্রবলেমের একটা সুন্দর সলিউশন নিয়ে বাড়ি ফিরছি তোমার থেকে, তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিকভাবে শ্রদ্ধা জানাই দিদি। ভালো থেকো, নিজের প্রতি কেয়ার নাও, ছোট ছোট যে সমস্যাগুলো রয়েছে সেটা খুব শিগগিরই তুমি সেগুলো কাটিয়ে ওঠো, আর পরের বার যখন দেখা হবে তখন কিন্তু একদম ফ্রেশ মাইন্ডে দেখা হবে, ঠিক আছে? একেবারে একেবারে, থ্যাংক ইউ সো মাচ। পিয়ালি সমস্যার মতো যদি তোমাদেরও এরকম সমস্যা থাকে তাহলে সেটাকে লুকিয়ে রেখো না, যত্ন নাও নিজের প্রতি। আর এই ছোট ছোট সমস্যাগুলো কিন্তু প্রথম থেকেই সারিয়ে ফেলো। যদি নিজে সারিয়ে ফেলতে পারো তাহলে ভালো কথা, যদি না পারো তাহলে আমাকে জানিও। আর জানানোর জন্য অবশ্য আমার হেল্পলাইন নাম্বারটা রয়েছে, চাইলে আমার সঙ্গে সরাসরি এসেও কথা বলতে পারো, কারণ নিজের প্রতি যত্ন নেওয়া কিন্তু ভীষণ দরকার, তাতে সুন্দরও থাকবে আর সুস্থও থাকবে।